নমস্কার বন্ধুরা, আশা করি সকলেই ভালো আছেন। আজকে ঘি করলা বা কাঁকরোলের পুর ভাজা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এই রেসিপি কিন্তু সম্পূর্ণ নিরামিষ, গরম ভাতে খেতে অপূর্ব লাগে। আপনারা একবার ট্রাই করবেন, ভালো লাগলে লাইক করবেন, বন্ধুদের সাথে শেয়ার করতে ভুলবেন না। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল। আসুন রেসিপিটা শুরু করা যাক। প্রথমেই এখানে আমি 5টা কাঁকরোল নিয়ে নিয়েছি, আর বোটার কাজটা আর মুখের কাজটা অল্প করে কেটে দিচ্ছি। কাঁকরোলগুলো আগে থাকতেই আমি ধুয়ে নিয়েছিলাম, আর এই মুখের কাজটা আর বোটার কাজটা কেটে নেওয়ার পরে ছুরির সাহায্যে দেখুন মাঝখান থেকে আমি কেটে দিচ্ছি, দুফালা করে নিলাম। এইভাবে কিন্তু কাঁকরোলটা কাটতে হবে। তারপরে সমস্ত কাঁকরোলগুলো কাটা হয়ে গেলে রান্নাটা শুরু করব। এই রান্নাটা করার জন্য একটা কড়াইতে আমি জল বসিয়ে দিয়েছি, আর কড়াইয়ের জলে দিয়ে দিলাম 1 চামচের মতন লবণ। লবণটা ভালো করে মিশিয়ে দিলাম। জলটা যখন একটু ফুটে উঠবে তখন সমস্ত কেটে রাখা কাঁকরোলগুলো এখানে দিয়ে দেব। কাঁকরোলগুলো দিয়ে দেওয়ার পরে খানিকক্ষণ একটু সেদ্ধ হতে দিতে হবে। কাঁকরোল সেদ্ধ হতে কিন্তু খুব বেশি সময় লাগে না। দেখুন কিছুক্ষণের মধ্যেই কাঁকরোল ভালো করে সেদ্ধ হয়ে গেছে। আর এই অবস্থাতে কাঁকরোলগুলো গরম জল থেকে উঠিয়ে ঠান্ডা জলে দিয়ে দেবো, যাতে তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায়। ঠান্ডা জল থেকে তুলে নিয়ে কাঁকরোলগুলোর এবার আমি পুরটা বার করে নেব। মানে কাঁকরোলের ভেতরে যেই শাঁসটা আছে বীজ সমেত, সেটা একটা চামচের সাহায্যে দেখুন আমি উঠিয়ে নিচ্ছি। কাঁকরোল সেদ্ধ করে নিলে কিন্তু খুব সহজেই এই শাঁসটা বেরিয়ে যায়। এইভাবে আমি সমস্ত শাঁসগুলো একটা একটা করে পিসের থেকে বার করে নেব। আর এইভাবে আপনারা করবেন, দেখবেন খুব সুন্দর রান্নাটা হয়। এবার কাঁকরোলের পুর ভাজার জন্য প্রথমেই একটা আমি মিশ্রণ তৈরি করে নেব। 1 চামচ কালো সর্ষে, 1 চামচ সাদা সর্ষে, আর দিচ্ছি 2 চামচ পোস্ত। 2 চামচ টোটাল সর্ষে আর 2 চামচ পোস্ত দিচ্ছি স্বাদ মতো লবণ, 3টে কাঁচা লঙ্কা। এটা প্রথমে আমি একটু মিক্সার জারে ঘুরিয়ে নিলাম। তারপরে এখানে দিয়ে দিচ্ছি অল্প নারকেল কুচোনো। নারকেল কুচোনো দিয়েও কিন্তু দেখুন আর একবার ঘুরিয়ে নিয়েছি। আর এখানে যে কাঁকরোলের শাঁসটা বার করে রেখেছিলাম সেটাও দিয়ে দিলাম। এই পুরের সাথে আমি এটা ঘুরিয়ে নেব। অল্প চিনি দিয়ে দিয়েছি। দেখুন ঘুরিয়ে নেওয়ার পরে এই মিশ্রণটা তৈরি হয়েছে। এবার এটা প্রত্যেকটা পিসে ভরতে হবে। একটা চামচের সাহায্যে এই মিশ্রণটা আমি ভরে দিচ্ছি সমস্ত পিসে। আর তারপরেই ভাজার পালা। ভাজার জন্য এখানে আমি নিয়ে নিচ্ছি বেসন। বেসন দিচ্ছি আমি প্রয়োজন অনুযায়ী, আপনারাও নিজেদের প্রয়োজন অনুযায়ী বেসনটা দেবেন। এখানে 3-4 টেবিল চামচ দিয়েছি বেসন। আর চালের গুঁড়ো দিলাম আমি এখানে 2 টেবিল চামচের মতন। অল্প লবণ দিলাম, দিচ্ছি অল্প কালো জিরে, একটু লঙ্কার গুঁড়ো দিয়ে ভালো করে শুকনো উপকরণগুলো মিশিয়ে অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করব। ব্যাটারটা যেন খুব বেশি পাতলা না হয়ে যায়, এটা খেয়াল রাখবেন। একটুখানি ঘন করে কিন্তু ব্যাটারটা করতে হবে। বেসনের ব্যাটারটা যদি পাতলা হয়ে যায় তাহলে কিন্তু এই পুর ভরা কাঁকরোলগুলো ভালো করে ভাজা হবে না, তাই একটু ঘন করতে হবে। প্রথমে আমি 2-3 পিস এর মধ্যে ডুবিয়ে উপর থেকে চামচ দিয়ে বেসনের এই ব্যাটারটা দিয়ে দিচ্ছি। আর এগুলো বেসনের ব্যাটারটা দিয়ে দেওয়ার পরে গরম তেলে ভাজবো। আর ভাজার জন্য এখানে আমি খানিকটা তেল গরম করে নিয়েছি। গরম তেলে এক এক করে পুর ভরা কাঁকরোলগুলো দিয়ে দিলাম। যেদিকে পুর ভরা আছে সেটা তেলের উপর দিকে রাখতে হবে। দেখুন একদিকটা ভাজা হয়ে গেছে, আমি অপর দিকটা উল্টে দিচ্ছি। এই কাঁকরোলের পুর ভাজার সময় কিন্তু গ্যাসের ফ্লেমটা একটু হাইয়ে রাখবেন, কারণ এখানে তো কাঁকরোলটা সেদ্ধ করাই আছে, তাই লো রাখার কোনো দরকার নেই। তাতে ভাজাটা খুব ভালো হবে। একদম দেখুন মুচমুচে ভাজা হয়েছে। আপনারা এইভাবে করবেন, গরম ভাতের সাথে কিন্তু খুব সুন্দর লাগে। যদি ভালো লাগে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আজ তাহলে এই পর্যন্ত, আবারও দেখা হবে অন্য কোনো রেসিপির ভিডিও নিয়ে। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন, নমস্কার।